আমি কিন্তু আছি আসলে টিএসসি এলাকায়। এখানেও কিন্তু আসলে আমি যেসব মুসল্লিদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার তাদেরকে কিন্তু তারা পতন ঘটিয়েছেন, তারা রাজপথে নেমেছিলেন এবং প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তারা বার্তা দিতে চাচ্ছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যদি পূরণ না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তার মাঝে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নারী সংস্কার কমিশনের যে আইন সেটি বাতিল করতে হবে, সেটি বিষয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেটি বলছেন তারা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এরকমভাবে কিন্তু আসলে তারা বলছেন। তার পাশাপাশি আপনি জানেন যে 2009 সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, তার পাশাপাশি 2014 সালে এই হেফাজত ইসলাম সংগঠনের যারা নেতারা রয়েছেন রাতের আধারে তাদের উপর গুলিবর্ষণ এবং তাদের হত্যা করা সে বিষয়টি রয়েছে। তার পাশাপাশি সবশেষ 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছে, সেই সমস্ত সকল হত্যাকাণ্ডে কিন্তু তারা বিচার চাচ্ছেন। এবং পাশাপাশি 2013 সালের পর থেকে যে তাদের উপর নানা কারণে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন তারা। এবং তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, তারা কিন্তু এই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ ঘিরে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন গেল কয়েক সপ্তাহ ধরে, যাতে কয়েক লাখ মানুষ, তাদের আয়োজক কমিটির সদস্য বলছেন যে প্রায় 10 লাখের উপর মানুষের উপস্থিতি এখানে হবে, প্রায় কয়েক লাখ মানুষ উপস্থিতি নিশ্চিত করার জন্য তারা জেলা প্রতিটি ইউনিয়নে তারা কিন্তু লিফলেট বিতরণ করেছেন এবং লিফলেট বিতরণ করে কিন্তু তারা জনসমাগমের প্রস্তুতি সেরেছেন। তারা শুধু একটাই কথাই বলবো, হাসিনা সরকার যতবার ক্ষমতা গিয়েছে ততবার সেই ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেছে। আর কওমি মাদ্রাসা ভিত্তিক যেই সংগঠনটি তারা কিন্তু ব্যাপকভাবে হচ্ছিল তার জবাব দিবে। আমি কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনি এখানে এসেছেন, কেন এসেছেন এবং দাবি না মানলে কি ধরনের কর্মসূচি নিতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে আসছি যে ইসলাম বিরোধী কীর্তিকলাপ চলতেছে অনেক, এই ইসলাম বিরোধী কীর্তিকলাপের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে আসছি। যদি এই না মানে তাহলে আমরা কাপড় মেনে রাস্তায় নামার জন্য আমরা প্রস্তুত আছি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা জড়ো হয়েছে, আপনারা আপনাদের দাবি না করতে হবে। 2 নম্বর, হেফাজত কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা গণ আন্দোলন, গণজোয়ার সৃষ্টি করা হবে, বাধ্য করা হবে সরকারকে এগুলো মেনে নেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন মুজাহিদ মিল্লাত আল্লামা থারানি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা শব্বির আহমদ রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী সংস্কার আইন, এই আইন পাশ করার জন্য ডক্টর ইউনূসের নিকট যখন নিয়ে যাওয়া হয়েছে তখন থেকে সমস্ত ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা অন্তরে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে। আর এই রক্ত বাহিরে গড়িয়ে আসবে যদি এই আইন পাশ করা হয়। সময় খুবই কম, এই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আফতাবনগর মাদ্রাসার মহাপরিচালক বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজত ইসলাম আয়োজিত আজকের এই মহা সমাবেশে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে যাচ্ছি যে বিতর্কিত ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী নীতিমালা প্রস্তাবনা করা হয়েছে, সেই প্রতিবেদনকে অনতি বিলম্বে বাতিল করুন। হেফাজতে ইসলামের বিভিন্ন সময় আলেম ওলামাদের উপর যে মামলা করা হয়েছে, অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করুন। তৃতীয় নম্বর, কোরআন সুন্নাহ বিরোধী আরো যত বিষয় আছে, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি আপনি প্রস্তাব বাস্তবায়ন করার চেষ্টা করেন, বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম ওলামা কেহ তা কোনোদিন মেনে নিবে না, আমরা মেনে নিব না। সেদিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য অর্থ সম্পাদক হযরত মাওলানা লুকমান মাজহারি। হযরত মাওলানা লুকমান মাজহারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি তিনটা কথা বলতে চাই। 2013, 21 এবং 24-এর গণ আন্দোলনে যে সকল খুন গুম হত্যা করা হয়েছে, ফেসিবাদের ফেসিস্ট শেখ হাসিনা সহ সকল মন্ত্রিসভা এবং সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাই। 2 নম্বর কথা, নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত দেশে, তা যদি বাস্তবায়ন করা হয়, হেফাজত সহ 13 কোটি তাওহীদি জনতা কখনো মানবে না, মানবে না। 3 নম্বর কথা, দিল্লিকে বলতে চাই, ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে। যদি না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলার তাওহীদি জনতা 18 কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম, কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাদের দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রধান উপদেষ্টার নিকট আবেদন করব যে মানুষ ভুল করতে পারে। আপনি নোবেল বিজয়ী ব্যক্তি, কিন্তু আপনার থেকে ভুল হবে না যে এটা নয়। আপনার ভুল হলো এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছেন, এটা 90% মুসলমানের দেশে এই ধরনের নারীদেরকে দিয়া এই কমিশন গঠন হয় না। এই ধরনের নারী দ্বারা কমিশন গঠন হয় পশ্চিমা দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী দ্বারা কমিশন গঠন হয় না। বাংলার তাওহীদি জনতা এবং আজকের এই মহাসমাবেশ এই কথা প্রমাণ করে যে এই কমিশন চায় না, এবং তাদের প্রতিবেদনও বাংলার তাওহীদি জনতা চায় না। এই জন্য আপনি এই কমিশনকে এবং এই কমিশনের যেই প্রস্তাবনাগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত হয়েছে, এইগুলা সম্পূর্ণ বাতিল করে দিন। আমাদের হেফাজতের আমিরের নিকট আমার আহ্বান এবং আমার আবেদন যে তারা ধর্মকে অবমাননা করেছে, এই জন্য সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে হবে, ধর্ম অবমাননার মামলা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মুজাহিদে মিল্লাত হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি
আমরা বলেছি আপনারা সংস্কার করেন, জাতি সংস্কার চায়, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম পরিষ্কার বলে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত, এটা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩২ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। শেষ কথা, আমরা গত 16টা বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিবাদ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, ফ্যাসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে, সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোই আপনারা মেনে নেন, করতে থাকেন, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার। দর্শক, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ চলছে, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।